বিজয়দা আপনার সম্পাদক এসছে কিন্তু। হ্যাঁ দেখি বলেছি, হ্যাঁ সম্পাদককে আমি প্রথম স্বাগত জানিয়েছি। নীরব ভাই প্রথম উনি বলেছেন। আমার প্রিয় বোন আজকে সঞ্চালনা করছেন পুষ্পিতা রায়, তিনি আজকে সভানেত্রী বা সভাপতি। আর আমি প্রথমে সবার আগে শ্রদ্ধা জানাই আমাদের বাংলা ভাষা যারা আমরা কাজ করি তাদের কাছে একজন জীবন্ত প্রতীক কাজল সেন ভাষা আন্দোলনে, আমি তাকে আপনাদের সকলের হয়ে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন কাজলদা ছাড়াও নবদা জাতীয় শিক্ষক একজন উদ্বোধন করছেন, অমিতাভদা কোথায় গেল? অমিতাভদা বিশিষ্ট প্রাবন্ধিক, উনি কিন্তু পেছনে থাকেন খুব, এটা ওনার একটা মহৎ গুণ। হ্যাঁ আছেন না, উনি কিন্তু সামনে আসেন কম, কাজ করেন সামনে আসা কম। এবং সুবিধা আছেন, আমার বন্ধু সমীরন্দা আছেন। আর আমার এখানে মুখ্যত আমাদের দক্ষিণ কলকাতায় যে শাখা গড়ে উঠেছে তার নেতৃত্ব আছে, তাদের সকলকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আসছেন আমাদের মনীষার অন্যতম কর্ণধার এসছেন একজন বসাতে। আমি একটি কথা বলি, সেটা হচ্ছে শিবনারায়ণদা অনেকটা বলেছেন আমাদের তপনের কথা। তার আগে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সুমিতদাকে, সমীরণ মজুমদার। তিনি একটা বিরল আন্দোলন আমাদের এখানে করেছিলেন। তিনি নেই, তিনি আমাদের সংগঠনের মেম্বার না, কিন্তু আমাদের সংগঠনের যে আমরা একটা, এই দেখেন ও একটা বিজ্ঞাপন ছেপেছে তার পত্রিকা বিরাট, তার প্রথম শব্দ বিজ্ঞানবাদী ভাষা আন্দোলন, বই ঐক্যতা ইত্যাদি। এই বিজ্ঞানবাদিতা, আচ্ছা পরে দাও, এই বিজ্ঞানবাদিতা এইগুলো যে আমাদের একটা অর্জন, এই অর্জনটা কিন্তু একটা বিশাল আন্দোলন। এবং আর একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে মুক্ত চিন্তা, মুক্ত মন, মুক্ত সমাজ। এই শিক্ষাও তার ভর্তিকা শিশু যদি বলে তাহলে তার আদর্শের সমস্ত আলোকিত অংশে সমীরণ মজুমদার এখনো জীবিত। যেটা শিবুদা বলেছেন যে ওই মরে গেলে ফুল যেমন করে ফেলে দেয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু পৃথিবীতে মনুষ্য সমাজ এমন একটা সমাজ যে কিন্তু কেবলমাত্র প্রাকৃতিক নিয়মে চলে না, তার উপরে সেটাকে স্থাপন করেছে। এই স্থাপনা প্রধান অংশ হচ্ছে সে নিজের কাজকে, নিজের অস্তিত্বকে বিবেচনা করতে পারে এবং বিচার করতে পারে। সে ভ্রান্ত পথে গেলে নিজেকে ঘুরিয়েও আনতে পারে। আবার সে এই একই প্রবণতা, সে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে চলে যায় পরিবেশ পরিমণ্ডলের ভিতর দিয়ে। এই যে এখনকার ভয়ঙ্কর একটা শীতার্থ অন্ধকার সমাজে, পশ্চিমবঙ্গে, ভারতে, এমনকি আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, যেখানের সাথে ভর্তিকে শিশুর যোগ কেমন দেখেন, এখানে এরা বলেছে বাংলাদেশের বই, বাংলাদেশের বই। এই কথাটা কালকে আর বলতে পারবে কিনা আমি জানি না। ফলে অন্ধ্রে রন্ধ্রে আমাদের বেদনা সঞ্চিত হয়ে যাচ্ছে, অন্ধকার সঞ্চিত হয়ে যাচ্ছে। যদি কোনো ক্রমে, কিছু মনে করবেন না, কেউ কাউকে আঘাত করছি না আমি, কোনো ক্রমে আমাদের ধর্মটা না থাকতো, মানুষ কেবল মানুষ হতো, তাহলে কিন্তু এই যে অপ্রয়োজনীয় অন্ধকার, এই অন্ধকারটা আসতো না।
এবং একে অতিক্রম করার যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অনিশ করে, এখনো তার ফলোয়াররা করে। এই আন্দোলন, আমরা যে আন্দোলন করি, আমাদের আন্দোলনকে আমি ছোট করছি না, আমাদেরও একটা প্রয়োজন আছে, কিন্তু তার থেকে ওদের আন্দোলনটা বড়, ওদের আন্দোলনটা অনেক মহৎ এবং ওদের আন্দোলনটা অনেক কঠিন। ভারতবর্ষের মতন এইরকম অন্ধকারের, ধর্মীয় অন্ধকারের যুবকাশীদের বলি একটা রাষ্ট্রে, এবং যে প্রত্যেক দিন আস্তে আস্তে আরো অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজকে সমীরন্দা নেই, সমীরন্দার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল না, কিন্তু আমার বোন নমিতা যখন তাদের বই বিক্রি করে, আমি মনে করি ওটা মহত্তম কাজ করে। যখন তাদের কাজ করে, কাজলদা থেকে, তপন থেকে শুরু করে অনিশের সাথে যুক্ত যারা, আমি তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের থেকে 2 কদম আগের কাজ করছেন, কিন্তু সব কাজ তো সবাই একটা কাজ করতে পারে না। বাইরে যাওয়ার বলুন একটু, তাতে সবাই তো একটা কাজ করতে পারে না, নানা কাজ ভাগ করে করতে হয়। কারণ এই পত্রিকা যেমন করতে গেলে শিবুদাকেও দরকার, তাতে তপনকেও দরকার, তাকে নমিতাকেও দরকার, তাকে আমাদেরও দুটো একটা অংশগ্রহণ তাতে যুক্ত হতে হয়। কারণ ভালো কাজ কখনো সম্মিলিতভাবে ছাড়া হয় না, একা একা একজন কত ভালো কাজ করতে পারে না। সেই দিক থেকে দুটো একটা অংশগ্রহণ তাতে যুক্ত হতে হয়। কারণ ভালো কাজ কখনো সম্মিলিতভাবে ছাড়া হয় না, একা একা একজন কত ভালো কাজ করতে পারে না। সেই দিক থেকে আমি যে কথাটা বলতে চাই, যে প্রত্যেক শিশুর পরিবারের সাথে আমি যখন প্রথম ওদের সাথে ওদের বাড়িতে যাই, একবার না অনেকবার, ও যে বলে যে পারিবারিক পত্রিকা, এই পারিবারিক ঐতিহ্যের সবচেয়ে উজ্জ্বল ঐতিহ্য হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার। 19 শতাব্দীকে যারা একটা পরিবার একেবারে আলোক স্তম্ভের মতন বিকশিত করেছে। মেয়েদের কাপড় পরা শেখাচ্ছে, ঘোড়া চড়া শেখাচ্ছে, বাইরে বেরোনো শেখাচ্ছে, আন্দোলন করা শেখাচ্ছে, এবং ওই বাড়ির গোপন ঘরে কমিউনিস্ট পার্টির অফিস হচ্ছে। অর্থাৎ বিকশিত হলে তা কত অনন্ত উজ্জ্বল রত্ন রাশি সৃজন করতে পারে তার প্রমাণ। আমি যে একটা পত্রিকা করি, যার বয়স এখন 55 বছর, এখন আমাদের চালা ঘরে একটা দেয়াল পত্রিকা থেকে শুরু হয়েছিল, এই নদীর একটা গ্রামের, খড়কুটোওয়ালা গ্রাম, তার ভিতরে তার সে ঘরের ঘরে, সেটাকেও আমরা তখন ঘোষণা করেছি যেটা পারিবারিক পত্রিকা। কিন্তু সেই পারিবারিক পত্রিকাটা হচ্ছে, তার যে মুদ্রিত সংখ্যা তাতে আমরা লিখেছিলাম লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত সে পরিবার প্রসারিত। তখন তো এখানে একটা পরিমণ্ডল ছিল, কথা বলার উজ্জ্বল পরিবেশ ছিল। আজকে সেই দিক থেকে আমি বলতে পারি পত্রিকা শিশু যে আলো জেলে চলছে এখনো, সেটা ওই বিজ্ঞান আন্দোলনের সেই দৃষ্টিভঙ্গির। এবং আমি ওদের পরিবারে গিয়ে দেখলাম একটা পরিবারের যে আন্তরিক বন্ধন, যা এখন আমরা হারাচ্ছি, যা শরৎচন্দ্রের উপন্যাসে এখন আমাদের গঠিত কিন্তু জীবনে বেশি নেই, ওদের পরিবারের ভিতরে কিন্তু তা এখনো আছে, যা আমাকে আনন্দিত করেছে। যার জন্য আমি, ওরা যতটুকু আমাকে আপন ভাবে, তার থেকে আমি ওদের অনেক বেশি আপন ভেবে ফেলেছি এবং আপন ভাবি। তপনের সাথে আমার অনেক দিন যোগাযোগ, এখান থেকে ঐক্যতানের সূত্রে যোগাযোগ। তো আমাদের প্রথম মেম্বার হয় পত্রিকার, নিজে এসে। ওর একটা অন্যরকম মানসিকতা আছে, যেটা অ্যাভারেজ থেকে একটু আলাদা। কিন্তু ওর বাড়িতে গিয়ে দেখলাম ওদের পরিবারটা সবাইকে নিয়ে, এবং এটা বৃহত্তর পরিবারের বোধ, যেটা আমরা সবসময় বলি, এবং আমাদের দর্শন হচ্ছে ভালোবাসা এই পৃথিবীকে চালায়, অন্য কোনো সত্য নয়, সত্য নয়। সেই ভালোবাসা কার প্রতি, আপনি কার প্রতি অনুগত হবেন,
কার প্রতি আপনার ভালোবাসাকে স্থাপন করবেন, তাই তা না হলে ও ক টাকা মাইনে পায়, ক টাকার চাকরি করতো, কিন্তু ও যে কাজ করে, যা যা যেভাবে তার জীবন আচরণ এবং দর্শনটাকে তারা প্রতিফলিত করে, সবাইকে সামনে নিয়ে সামনে ঠেলে দেয়, এটা আমাদের সবাই শিখতে হবে। আমি আমার ছেলের কাছ থেকে যেমন কম্পিউটারের সব শিখি, আমার ভাইয়ের কাছ থেকে, তপনদের কাছ থেকে যেমন আমি এই আচরণ শিখি, তেমন আপনাদের সকলের কাছ থেকে অনেক কিছু আমি প্রতিনিয়ত শিখতে থাকি। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তা শিখতে থাকবো এবং থাকতে বাধ্য থাকবো, কারণ আমি তো জীবন্ত সত্তা, সজাগ একটি অস্তিত্ব, মানুষের মঙ্গলে নিবেদিত একটি ভালোবাসা। সেই দিক থেকে বর্তিকা শিশু আমাদের মুখপাত্র, এবং সেটা কেবলমাত্র অনিশের নয়, কেবলমাত্র বাংলা ভাষা মঞ্চের নয়, সে হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞানবাদী মানসিকতা, শ্রেষ্ঠ মানবতার। আপনারা যারা লিখবেন তারা সে কথাও ভাববেন। ও যখন আমাকে অক্ষয় দত্ত সম্পর্কে লিখতে বলে, তখন সত্যি আমি অক্ষয় দত্তর পরে পূর্ণ কোনো বই পড়িনি, জানি বাংলার একজন মনীষা, রবীন্দ্রনাথের এই বিদ্যাসাগরের সমকালীন একজন মানুষ, জানি, কিন্তু ওই সময় আমি লিখতে গিয়ে আমি দেখলাম আমার একটা যেন আবিষ্কার। তপনের জন্য আমার ওই অক্ষয় দত্তের যে পড়াশুনোর, তারপরে আমি ওই ওনার গ্রাম, ওনার যে বাসস্থান এখনো আছে সেখানে আমি যাই, ওখানে আমার বন্ধু আছে অসীম ভট্টাচার্য, তাকে নিয়ে বলি ওই বাড়ি আমাকে দেখাতে হবে বালি। এই যে যে মানে একটা নানামুখী কাজের অংশ। এবং দেখবেন ও যে বলেছে একটা কথা, যে যখন রবীন্দ্রনাথ নিয়ে ভেসে যাচ্ছে তখনও প্রফুল্লচন্দ্র করেছে। কেন? বাঙালিকে প্রফুল্লচন্দ্র ব্যবসা শিখিয়েছে, সংগঠন শিখিয়েছে, বিজ্ঞান গবেষণাকে, ভেষজকে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে, সে জায়গায় শিখিয়েছে। এবং জীবনে উনি জানেন, উনি আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওনার যা হয় সব বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিয়েছে, এবং ওনার ঘর এখনো ওখানে আছে। ওরকম একজন বাঙালি আর জন্মাবে কিনা জানি না, যিনি ইন্ডিয়ান রসায়ন, যেটা ইন্ডিয়ান কেমিস্ট্রি, যাকে তিনি নতুনভাবে লিখেছেন হিন্দু কেমিস্ট্রি নামে, যা পৃথিবীর একটা ঐশ্বর্য। আর এই যে যে মানুষটাকে নিয়ে ওই সংখ্যাটা করেছে, আপনারা যদি পারেন একটু কিনেও নিতে পারেন। এতে বিশাল যে সব লেখা আমি পড়িনি, জানি না কি কি আছে, তবে যাকে নিয়ে বৃত্তায়িত হচ্ছে এটা, সে তো আলোক স্তম্ভ। কেবলমাত্র তাই নয়, উনি কিন্তু বাংলা পত্রিকা করেননি প্রথম, উনি কিন্তু ফার্সি পত্রিকা, উর্দু পত্রিকা করেছেন। উনি কিন্তু বনেদি জমিদার পরিবারের ব্রাহ্মণ সন্তান, কিন্তু কবে ভেঙে চুলে ঘুরিয়ে এগিয়ে গিয়েছেন তার তো কোনো ঠিক নেই। উনি যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের যে রেনেসা আসতো না, রেনেসার পরিবেশ তৈরি হতে পারতো না, ভাষা বিদ্যাসাগর জন্মাতে পারতেন না, রামমোহন যদি তৈরি হতো না হতো ওইভাবে। অর্থাৎ প্রত্যেকটা সিঁড়ি তো তলা পরিবারের ব্রাহ্মণ সন্তান, কিন্তু কবে ভেঙে চুলে ঘুরিয়ে এগিয়ে গিয়েছেন তার তো কোনো ঠিক নেই। উনি যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের যে রেনেসা আসতো না, রেনেসার পরিবেশ তৈরি হতে পারতো না, ভাষা বিদ্যাসাগর জন্মাতে পারতেন না, রামমোহন যদি তৈরি হতো না হতো ওইভাবে। অর্থাৎ প্রত্যেকটা সিঁড়ি তো তলার দুটো সিঁড়ি না থাকলে তো উপরে সিঁড়িতে ওঠা যায় না। এটা আমাদের জাতি, আমাদের চেতনার আগের সিঁড়ি এরা, সেই কাজ তারা করছে। ও যে অনন্ত সুন্দর কাজগুলো করছে, আমাদের ঘরের ছেলের বড় কাজ, এটা আমাদের কিন্তু নিজেদের ভালো করে বোঝা দরকার। আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, আসুন আমাদের নিজের যে ছেলেমেয়েরা আছে তারা কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, এইসব কথা না বলে তার কি শিকার গুণ আছে সেইটা দেখুন। এই দিদি একটা কথা বললেন যে আমাদের এখানে এসে একটু গান করে, একটু এ করে, একটু আবৃত্তি করে, একে তাকে আনন্দ দেয়। তারপরে সিংহও বললেন যে একটু অল্প একটু ছোট আনন্দ। আমাদের এই ছোট আনন্দই তো বড় আনন্দ আমাদের। আমি প্রায় একটা কথা দৃষ্টান্ত দিই সবসময়,
যে একটা শিশির বিন্দুর পরে একটা দুর্বাঘাসে যে শিশির বিন্দু পড়ে তাতেও যে সূর্য প্রতিফলিত হয় সে ক্ষুদ্র সূর্য। আমি যত ক্ষুদ্র হই, আমি যদি মহৎ কাজে নিবেদিত কোনো কাজ করি সেটাই বিশ্বের শ্রেষ্ঠতম কাজের একটি অংশ। আমরা এই বোধেই জীবনাচরণ করি, আমরা এই বোধেই এইসব কাজ করি এবং এই বোধেই আপনাদের আমরা ডাক দিচ্ছি যে আপনারা ভর্তিকা শিশুর সঙ্গে থাকুন, আমাদের ভাষা মঞ্চের সঙ্গে থাকুন, আমাদের অনিশের সঙ্গে থাকুন, আমাদের সমবেত যে বিজ্ঞান আন্দোলন, যে চেতনার আন্দোলন, যে মানবতার আন্দোলন, তাকে সমৃদ্ধ করুন। তাহলে এই অনৈতিকতার অন্ধকারে পশ্চিমবঙ্গ ঢাকা, তাহলে এই ধর্মান্ধতার ভয়ঙ্করতায় ভারতবর্ষ ঢাকা এবং যে সমস্ত মৌলবাদিতায় সারা বিশ্ব এখন আক্রান্ত, তার থেকেও আমরা মুক্তি পেতে পারবো। পৃথিবী আগে দুই ভাগ হয়েছিল, একটা প্রগতি ভাগ, একটা প্রতিক্রিয়া ভাগ। সোভিয়েত রাশিয়ার পতনের পর থেকে আমাদের প্রায় সেই প্রগতির ভাগটা, যুদ্ধের অংশটা, ওই দিকে যুদ্ধের অংশ নেই। এখন সে বৃক্ষে বৃক্ষে যুদ্ধ নয়, এখন আমরা লতা গুল্ম দুর্বাঘাস, আমাদের যুদ্ধ করতে হবে সমবেতভাবে ওই ভয়ঙ্কর শত্রুর সাথে, যারা পৃথিবীকে নানা দিক থেকে গ্রাস করতে চায়, মনুষ্যত্বকে, মানবতাকে, সত্যকে, ভালোকে নষ্ট করতে চায়। এবং আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হচ্ছে অপশিক্ষার জন্য, সেই অপশিক্ষা রোধ করতে হবে। আমি ভর্তিকা শিশু, যেমন শিবুদা বলেছেন 100 বছর, আমি জানি না কত বছর, ওটা আমি বলতে পারছি না, কিন্তু শিবুদার শুভ আকাঙ্ক্ষাকে আমি গ্রহণ করছি, করে আমি বলবো ভর্তিকা শিশুর পরবর্তী প্রজন্মে যারা এগিয়ে আসবে তারা যেন এটাকে আলোক স্তম্ভের মতো এগিয়ে নিয়ে যায়, যা আমাদের সমবেত আন্দোলনকে বলিষ্ঠ করবে, সার্থক করবে, সফল করবে। সকলকে নমস্কার, ধন্যবাদ।